যেমন আমরা রহমানকে রাজি করতে চাই কি চাই না? শুধু কি আমরা চাই না, আসমান জমিনও চায়? আসমান জমিনও চায়, জিবরিলও চায়, মিকাইলও চায়, ইসরাফিলও চায়, আজরাইলও চায়, বাবা আদমও চায়, নূহ আলাইহিস ইসলামও চায়, শীশ আলাইহিস ইসলামও চায়, ইব্রাহিম আলাইহিস ইসলামও চায়, মুসা আলাইহিস সালামও চায়। সকল নবী রসুল গোস কুতুব আবদাল যা দেখা যায় যায় না, সব বলে মাওলা তুমি রাজি হয়ে যাও। সেই মাওলা বলছে ওয়ালা সৌফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সবাই বলে আল্লাহ রাজি হোক, আর আল্লাহ বলে আমার হাবিবটা যেন রাজি হয়ে যায়। তাহলে সবাই বলে মালিক রাজি হোক, আর মালিক বলে হাবিব রাজি হোক। তার মানে হাবিব যার উপর রাজি, আল্লাহ তার উপর রাজি। হাবিব যার উপর নারাজ, আল্লাহ তার উপর নারাজ। তা আমার রসুল সাহাবায়ে কেরামকে বলছে, বুখারী শরীফ, যেমন আজকে খতমে বুখারী, কিছু বুখারী থেকে বলতে হবে কারণ হক আদায় হবে না। বুখারী শরীফ ২৭তম পারা। কততম? বুখারী শরীফ হচ্ছে ৩০ পারা। কোরআন শরীফও কয় পারা? ৩০ পারা। ২৭তম পারায় আমার কামলিওয়ালা রসুল বলছে, ইয়া সাহাবী, হে আমার সাহাবী, বলো মান আনা, আমি কে? সাহাবায়ে কেরাম দু চোখ ধরে রসুলকে তাকিয়ে আছে। কোনো আওয়াজ নাই, শব্দ নাই, সাউন্ড নাই। আমার রসুল বললেন মান আনা, আমি কে? সাহাবায়ে কেরামের কোনো শব্দ নাই। আমার কামলিওয়ালা আবার বললেন মান আনা। সাহাবায়ে কেরাম বলেন নবী গো, বলি কেমনে? আঙ্গুল তুললে চাঁদ দুটুকরো হয়ে যায়, হাত তুললে সূর্য উঠে যায়, কদম তুললে মেরাজ হয়ে যায়, জঙ্গলে হাঁটলে জঙ্গলের বাঘ, সিংহ, হাতি আপনি নবীর কদমে লুটিয়ে যায়। তো আপনি কে? আপনার মেসাল কি? আপনি কার মতো? এটা দুনিয়ার জমিনে বলবে এমন কাউকে রহমান বানায় নাই, সম্ভব না। আমার রসুল বলে আমি বলি, সবাই বললেন বেশি ভালো হবে, কারণ আমরা বললে বিয়াদবিও তো হতে পারে, আপনি বললে বেশি ভালো হয়। আমার রসুল বললেন মান আতাআনি, যে আমি নবীকে অনুসরণ অনুকরণ করবে, ফাকাদ আতা আল্লাহ, সে কোনো ব্যক্তিকে অনুসরণ করে নাই, সে স্বয়ং আমার আল্লাহকে অনুসরণ করে ফেলেছে। এখন আসেন সামনে যায়, আমার রসুল বলছে মান আতাআনি, যে আমি নবীকে অনুসরণ করলো, সে কোনো ব্যক্তিকে করে নাই, ফাকাদ আতা আল্লাহ, সে স্বয়ং আল্লাহকে অনুসরণ করলো। ওয়ামান আসাআনি, যে আমাকে কষ্ট দিল, সে আমারে দেয় নাই, ফাকাদ আসা আল্লাহ, সে মূলত আল্লাহকে কষ্ট দিল। সে আমি কে চিনো? সে মুহাম্মাদুন। আমার রসুলের অনুসরণ মূলত আল্লাহর অনুসরণ। আমার রসুলকে কষ্ট দেওয়া মূলত মওলাকে কষ্ট দেওয়া। কামলিওয়ালা বলে মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারকু বাইনান নাস, আমি নবী মানুষের মধ্যে পার্থক্যকারী। সাহাবায়ে কেরাম বলে নবী গো বুঝায়া দেন। আমার কামলিওয়ালা বলে যারা আমার কদমে এসেছে তারা জান্নাতের পথে রওনা হয়েছে, যারা আমার কদম ছেড়ে দিয়েছে তারা দুনিয়াতে জাহান্নামী হয়ে গেছে। এটা বুখারীর ২৭তম পারা। আমার রসুল মসজিদে নববীর মিম্বরে এই মাহফিল করতে দেরি, আমার মাওলা ওহী নাজিল করতে দেরি করে নাই। হাবিব, আপনি আপনার পরিচয়ে বললেন মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারকু বাইনান নাস, মানুষের মধ্যে পার্থক্যকারী। কিন্তু আপনি যেই মজলিসে বসে আছেন ওই মজলিসে সাহাবীও আছে, আবার মুনাফিকও আছে। আছে না নাই? বলছে সিদ্দিক আকবরও আছে, আব্দুল্লাহ ইবনে উবাইও আছে, ফারুক আজমও আছে, আব্দুল্লাহ ইবনে জিল খুয়াইসারাও আছে, ওসমান জুন্নুরাইনও আছে।
কাতেলে উসমানও আছে, মাওলায়ে কায়নাত মাওলা আলীও আছে, আবার খারেজিও আছে, হুসাইনও আছে, আবার এজিদও বসে আছে। আছে না নেই রসুলের প্রোগ্রামে? তো আল্লাহ বলে, হাবিব আপনি তো পরিচয় দিয়েছেন যে আপনি ফরক, আপনি পার্থক্যকারী। কদমে আসলে জান্নাত, কদম চাললে জাহান্নাম। আপনার মজলিসে সাহাবীও আছে, মুনাফিকও। হাবিব বলেন, আমি জানি তো কোনটা সাহাবী কোনটা মুনাফিক, জানবই না কেন? আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, সমস্ত জ্ঞান ও ভান্ডার তুমি মালিক তো আমারই দিয়ে দিয়েছো। সেজন্য যা কিছু লাগে রসুল থেকে নিতে হয়। কার থেকে নিতে হয়? যা লাগে নিতে হবে কার থেকে? কেন? আল্লাহ বলেছেন, ইন্না আ'তাইনা কাল কাউসার, হাবিব আমি আপনাকে কাউসারের মালিক করেছি। আর কামলিওয়ালা রসুল বলছে, আনা কাসিমুন, আমি বন্টনকারী, ওয়াল্লাহু ইউতি, দেওয়ার মালিক আল্লাহ। তা নিতে হয় কার থেকে? যেন বুখারী শরীফ খুললে যার নাম বেশি আসে ওনার নাম সৈয়দুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। হাদিসের পৃষ্ঠা উল্টাবেন, সেখানে লেখা আছে আন আবি হুরায়রা, আন আবি হুরায়রা। নবীর সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন উনি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আপনি যদি বুখারী শরীফ খোলেন, ওনার জীবনী যদি পড়েন, উনি নিজেই বলছে, আমার মুখস্থ শক্তি ভালো ছিল না। অনেকের জেহেন মুখস্থ শক্তি কি হয় না, ভালো হয় না। অনেকে 1 ঘন্টা পড়লে 3 পৃষ্ঠা মুখস্থ করে, অনেকে সারাদিন পড়ে আধা পৃষ্ঠা মুখস্থ করে সকালবেলা উঠলে আবার ভুলে যায়। হয় কি হয় না? সৈয়দুনা আবু হুরায়রা বলে, আমি নবীর পিছে পিছে, নবী যেখানে আমি, রসুল মসজিদে আমি মসজিদে, রসুল বাজারে আমি বাজারে, রসুল জিহাদে আমি জিহাদে, রসুল রাস্তায় আমি রাস্তায়। সারাদিন কামলিওয়ালার কথা শুনি। সকালে শুনলে জোহরে বলি, জোহরে শুনলে আসরে বলি, আসরে শুনলে রাতে বলি, রাতে শুনলে সকালে বলি। নবীজির কথা শুনি কিন্তু আমি মনে রাখতে পারি না। অনেক সাহাবায়ে কেরাম ব্যস্ত ছিলেন, 1 সপ্তাহ 1 মাস পর নবীজির কদমে আসতেন, সরাসরি রসুলকে প্রশ্ন করতেন না। কেন? তা আদবের জায়গা, আদবের জায়গায় বেয়াদবি হলে ঈমান থাকবে? তো সাহাবায়ে কেরাম সরাসরি এসে বলতেন, আবু হুরায়রা তুমি তো রসুলের সাথে সাথে আছো, কামলিওয়ালা এই বিষয়ে কিছু বলেছে? সৈয়দুনা আবু হুরায়রা বলেন, হ্যাঁ বলেছে, তবে আনা নাসিতু, আমি ভুলে গেছি। আরেকজনে বললেন, এই মাসআলা আমার নবী সমাধান কি দিয়েছে? হ্যাঁ দিয়েছে, আনা নাসিতু, আমি ভুলে গেছি। কোরআনের তাফসীর এটা কি করছে? হ্যাঁ করছে, কিন্তু আনা নাসিতু, আমি ভুলে গেছি। সাহাবায়ে কেরাম বিরক্ত হয়ে গেছে। আবু হুরায়রা তুমি নবীর কদমে কদমে হাঁটো, নবীজির কথা মনে রাখতে পারো না, সময় লস না করে সরে যাও। যে মনে রাখতে পারে আমরা কামলিওয়ালার কদমের নিচে তাকে দিয়ে দেব। তুমি কি হয়ে যাও, সরে যাও, আরেকজন থাকবে রসুলের পাশে। সৈয়দুনা আবু হুরায়রা বলেন, দুনিয়া ছাড়তে পারবো, নবীর কদম তো ছাড়তে পারবো না। আমার নলেজ কম হতে পারে কিন্তু রসুলের প্রেম তো কম নেই। তো ভুলে যাই, এটা তো সত্য। মসজিদে নবীর কোনায় বসে সুখের পানি ছেড়ে দিয়েছে। রহমতের নবী ঢুকছে মসজিদে, ফিরে দেখে আবু হুরায়রা কাঁদে। নবী তো আর সইতে পারে না, ডাক দিলেন, আবু হুরায়রা তাল, আবু হুরায়রা আমার বুকে আসো। সৈয়দুনা আবু হুরায়রা আসলেন। কামলিওয়ালা বলে, ক্ষুধা লাগছে? আবু হুরায়রা বলেন, না। কেউ বকা দিছে? সে না। কেউ মারছে? সে না। কষ্ট পেয়েছ? সে না। তো কাঁদো কেন? সৈয়দুনা আবু হুরায়রা কামলিওয়ালার হাত মোবারক ধরে ফেলেছে। নবী গো, আমি জান কোরবান করে দিতে পারবো, আপনি নবীরে ছাড়তে পারবো না। আমার রসুল বলেন, কি হয়েছে বলবা তো? আমি তো আপনার পিছনে পিছনে থাকি, আমার তো কোনো ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, বাংলো, আমি তো এগুলার পিছনে ঘুরি নাই।
আমি তো কামলিওয়ালার কদমে কদমে ঘুরেছি। নবী গো আপনার সাহাবায়ে কেরাম কেউ এক সপ্তাহ পরে আসে, কেউ এক মাস পরে আসে, অনেক মাসআলা তারা জানতে পারে না, আমার কাছে এসে প্রশ্ন করে। আপনি তো জানেন আমি ভুলে যাই, সকালে শুনলে বিকেলে বলি, বিকেলে শুনলে রাতে বলি, রাতে বললে রাতে শুনলে সকালে ভুলে যায়। আমার রসুলের সমুদ্রে ঢেউ মেরে উঠেছে, ডাক দিয়ে বললেন আবু হুরায়রার কি লাগবে? আবু হুরায়রা বলে সম্পদ নয়, টাকা নয়, বাংলো নয়, বিল্ডিং নয়, আমার নবীর কদমে থাকার জন্য এলম লাগবে, এলম লাগবে। নবী গো আমার এলম দেন। কার কাছে চাইছে? শিরিক হয়ে গেছে, বুখারী শিরিক হয়ে গেছে, বেদাত হয়ে গেছে। তো আমার রসুলের বলা দরকার, আবু হুরায়রা কি শিখাইছি তোমারে? তোমার আমি তৌহিদ শিখাইছি, তুমি আমার কাছে এলম খুঁজো, বিদাত শিরিক আল্লাহর কাছে চাও, এটা বলা দরকার ছিল না? আমার নবী হাসি দিয়ে বলে, আবু হুরায়রা ঠিক জায়গায় তালাশ করেছ, রুমালটা বিছাও তো। সৈয়দুনা আবু হুরায়রা রুমাল বিছালেন। কামলিওয়ালা মুঠ মধ্যে কি দিয়েছে আবু হুরায়রা বলে আমি জানি না। মুঠ দেওয়ার পর বললেন বুকে লাগাও। তো যখন বুকে লাগাইলাম রুমাল, সেদিন থেকে কামলিওয়ালার জহেরি পর্দা পর্যন্ত একটা হাদিসের শব্দ আমি আর ভুলে যাই নাই। রসুল এলম দিতে পারে কি পারে না? পারে। রসুল সব দিতে পারে কি পারে না? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাস্তাহদি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহ ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له وله الملك ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله ونبيه وصفيه وحبيبه بلغ الرسالة وأدى الأمانة ونصح للأمة وكشف الغمة وجاهد في سبيل الله حتى آتاه اليقين وتركنا على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله وعلى آلك وأصحابك يا رحمة للعالمين. রাত অনেক গভীর হয়ে গেছে, যেখানে আমার ঘুম পাচ্ছে সেখানে আপনাদের অবস্থা ভালো হবে এটা আশা করা যায় না। আমি গভীর রাত জেগে মাহফিল করি না, কিন্তু যখন আমির বান্ডার দরবার শরীফ বলেছেন, না বলাটা বেয়াদবি হয়ে যাবে।
কারণ আমিরুল আউলিয়ার কদম থেকে আওয়াজ আসলে আমরা না বলাটা আমাদের জন্য বড় বেয়াদবি হয়। কারণ খায়রাত তো ওনাদের থেকে আসে। তো যাদের থেকে আসান নিয়ামত দিয়ে আমরা সুন্নিয়তের বাগান এর কাজ করি, ওনাদের দফতরে না বলতে পারি না। তাই গভীর রাত হলেও গোলাম হিসেবে হাজিরি দেওয়া এটাই আমার নিয়ত, কথা বলা আমার নিয়ামত নয়। কারণ অনেক জায়গায় মাহফিল করতে হয়, অনেক জায়গায় নিয়ে যেতে হয়। এখানে বলতে আসি নাই, এখানে আমিরুল আউলিয়া থেকে ফয়েজ নিতে এসেছি। তো সবাই গভীর রাত, যখন রাত মানে প্রেমের রাত, দিন হলে আওয়াজ হয়, শব্দ হয়, হট্টগোল হয়, দিনে প্রেম হয় না। আল্লাহ বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম। হাবিব চাইলে আপনাকে মেরাজে ফজরেও নিতে পারতাম, জোহরেও নিতে পারতাম, আসরেও নিতে পারতাম, মাগরিবেও নিতে পারতাম, এশাতেও নিতে পারতাম, কিন্তু নেই নাই। কেন? সে গভীর রাত যখন হয়ে গেছে, বিশ্ব যখন নিস্তব্ধ হয়ে গেছে, হাবিব মাহবুবের প্রেম শুরু হয়ে গেছে। তো গভীর রাত হচ্ছে প্রেম। যেমন এখন রাত গভীর হয়ে গেছে, আমার কামলিওয়ালা রসুল বলেন, রাত যখন গভীর হয়ে যায়, প্রথম আসমান থেকে রহমতের আওয়াজ আসে, বান্দা সবাই তো ঘুমিয়ে গেছে, কেউ কি আছে যে আমারে ডাকবে? ডাকতে দেরি মাওলা উত্তর দিতে দেরি করব? এমন সময়ে আমরা আছি। সবাই একটু দরুদ শরীফ পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি নূর মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আঞ্জুমানে রহমানিয়া সৈয়দিয়া আমির ভান্ডারী কেন্দ্রীয় পর্ষদের আয়োজনে হাদিয়ে জামান শাহিন শাহ হজরত মৌলানা সৈয়দ মুহাম্মদ আবু সৈয়দ শাহ আমির ভান্ডারী কুদ্দিসা সিররুহুল আজিজ বাবাজান কেবলার 25তম বেসাল বার্ষিক ওরস শরীফ উপলক্ষে পবিত্র মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খাতমে বুখারী শরীফ এর অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন গাউসিয়া রহমান মঞ্জিলের সাজ্জাদানশীন হজরত মৌলানা সৈয়দ মুহাম্মদ শহীদ শাহ আমির ভান্ডারী মুদ্দাজিল্লুল আলী সহ উপস্থিত আওলাদে আমির ভান্ডার এবং আমার প্রাণপ্রিয় নবী প্রেমিক ওলি প্রেমিক ভাইরা,
আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একদিকে উরসে পাক, অন্যদিকে ঈদে মিলাদুন নবী, নিয়ামত দুটো একসাথে মিলে গেছে। আল্লাহ কোরআনে বলেছে মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান, দুটো সমুদ্র মিলে একাকার হলে যেরকম হয়ে যায়, আজ আমির ভান্ডারে দুই সমুদ্র এক হয়ে গেছে। তো যেহেতু গভীর রাত, আমি কথা বলবো সংক্ষিপ্ত, একটু আলোচনা বোঝার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ। তাকবীর দাও। প্রিয় আশিকান মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমধ্যে মঞ্চে তশরিফ এনেছেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমির ভান্ডার দরবার শরীফ গাউসিয়া রহমান মঞ্জিলের সম্মানিত সজদা নশীন औलाद आमीर पीर तरीकत शाह सूफी मौलाना सैयद शहीद शाह अमीर भंडारी मद्दा जिलहुल अली बाबाजान किबला आलम मंचे तशरीफ এনেছেন। हुजूर केबला के মাহফিল अंजुमान रहमानिया सैयद आमीर भंडारी केंद्रीय परिषदेर সকল সদস্যবৃন্দ আশেক ভক্তবৃন্দের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ অভিনন্দন জ্ঞাপন করছি। সবাই বলে মারহাবা। আজকের সদরে জলসা মেহমান আলা আমাদের মাঝে তশরিফ আবরি করেছেন। চেয়ারটা খালি ছিল বিদায় অপরিপূর্ণ ছিল। হুজুরের তশরিফে মেহমানও আজ পরিপূর্ণ হয়েছে, মেহমান এর আয়োজনও পরিপূর্ণ হয়েছে। তাকবীর দাও। সম্মানিত মেহমান, ঐতিহ্যবাহী সাতগাছিয়া দরবার শরীফের নায়েব সজদা নশীন, আমাদের সকলের সুপরিচিত দোলকে আহলে সুন্নাহ মুজাহিদ দ্বীন মিল্লাত হযরত আল্লামা আলহাজ মুফতি সৈয়দ হুজ্জাতুল মুবাল্লিগ সুলতানপুরি সাহেব কিবলা মাদ্দা জিলহুল আলী হুজুর মঞ্চে তশরিফ এনেছেন। হুজুরের খিদমতে আঞ্জুমানে রহমানিয়া সৈয়দ আমির ভান্ডারী কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ অভিনন্দন জ্ঞাপন করছি। সবাই বলে মারহাবা। ওই যে বললাম, রাত যত গভীর হবে প্রেম তত কি হবে, গভীর হবে। চেয়ার খালি ছিল, এখন আর চেয়ার কি নাই, খালি নাই। আলহামদুলিল্লাহ, মঞ্চ রৌনক হয়েছে। আমার ভাইজান উনি অনুরোধ করেছেন, আদেশ করেছেন যেন গভীর রাত হলেও আমি একটু আসি। তো আমি না বলতে পারি না। আগে বললাম আমিরুল আউলিয়ার দরবারে না করলে বেয়াদবি হয়ে যাবে। তো ওই বেয়াদবি খাতায় যদি নাম চলে আসে, সুন্নিয়তের কাজগুলো অপরিপূর্ণ হয়ে যাবে। কারণ আউলিয়ায়ে কেরামের ফয়েজ দিয়েই আমাদের রাস্তাটা কি হয়েছে, পরিপূর্ণ হয়েছে। তো যেহেতু আলহামদুলিল্লাহ হযরতগণ এসে গেছেন, আমার টাইমও আমি আস্তে করে যে কোনো সময় ছেড়ে দেওয়ার একটা অধিকার এসে গেছে আলহামদুলিল্লাহ। না, এখন গভীরভাবে খেয়াল করবেন। যেমন আমরা রহমানকে রাজি করতে চাই কি চাই না? শুধু কি আমরা চাই না, আসমান জমিনও চায়। আসমান জমিনও চায়, জিবরিলও চায়, মিকাইলও চায়, ইসরাফিলও চায়, আজরাইলও চায়, বাবা আদমও চায়, নূহ আলাইহিস সালামও চায়, শীশ আলাইহিস সালামও চায়, ইব্রাহিম আলাইহিস সালামও চায়, মুসা আলাইহিস সালামও চায়। সকল নবী রসুল গোস কুতুব আবদাল যা দেখা যায় যায় না, সব বলে মাওলা তুমি রাজি হয়ে যাও। সেই মাওলা বলছে ওয়ালা সৌফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সবাই বলে আল্লাহ রাজি হোক, আর আল্লাহ বলে আমার হাবিবটা যেন রাজি হয়ে যায়। তাহলে সবাই বলে মালিক রাজি হোক, আর মালিক বলে হাবিব রাজি হোক। তার মানে হাবিব যার উপর রাজি, আল্লাহ তার উপর রাজি। হাবিব যার উপর নারাজ, আল্লাহ তার উপর নারাজ। তা আমার রসুল সাহাবায়ে কেরামকে বলছে, বুখারী শরীফ, যখন আজকে খতমে বুখারী,
কিছু বুখারী থেকে বলতে হবে, কারণ হক আদায় হবে না। বুখারী শরীফ 27তম পারা। কততম? বুখারী শরীফ হচ্ছে 30 পারা, কোরআন শরীফও কয় পারা? 30 পারা। 27তম পারায় আমার কামলিওয়ালা রসুল বলছে, ইয়া সাহাবী, হে আমার সাহাবী, বলো মান আনা, আমি কে? সাহাবায়ে কেরাম দু চোখ ধরে রসুলকে তাকিয়ে আছে, কোনো আওয়াজ নাই, শব্দ নাই, সাউন্ড নাই। আমার রসুল বললেন মান আনা, আমি কে? সাহাবায়ে কেরামের কোনো শব্দ নাই। আমার কামলিওয়ালা আবার বললেন মান আনা। সাহাবায়ে কেরাম বলেন নবী গো, বলি কেমনে? আঙ্গুল তুললে চাঁদ দুটুকরো হয়ে যায়, হাত তুললে সূর্য উঠে যায়, কদম তুললে মেরাজ হয়ে যায়, জঙ্গলে হাঁটলে জঙ্গলের বাঘ, সিংহ, হাতি আপনি নবীর কদমে লুটিয়ে যায়। তো আপনি কে? আপনার মিসাল কি? আপনি কার মতো? এটা দুনিয়ার জমিনে বলবে এমন কাউকে রহমান বানায় নাই, সম্ভব না। আমার রসুল বলে আমি বলি, সবাই বললেন বেশি ভালো হবে, কারণ আমরা বললে বিয়াদবিও তো হতে পারে, আপনি বললে বেশি ভালো হয়। আমার রসুল বললেন মান আতাআনি, যে আমি নবীকে অনুসরণ অনুকরণ করবে, ফাকাদ আতা আল্লাহ, সে কোনো ব্যক্তিকে অনুসরণ করে নাই, সে স্বয়ং আমার আল্লাহকে অনুসরণ করে ফেলেছে। এখন সে সামনে যায়, আমার রসুল বলছে মান আতাআনি, যে আমি নবীকে অনুসরণ করলো, সে কোনো ব্যক্তিকে করে নাই, ফাকাদ আতা আল্লাহ, সে স্বয়ং আল্লাহকে অনুসরণ করলো। ওয়ামান আসাআনি, যে আমাকে কষ্ট দিল, সে আমারে দেয় নাই, ফাকাদ আসা আল্লাহ, সে মূলত আল্লাহকে কষ্ট দিল। সে আমি কে চিনো? সে মুহাম্মাদুন। আমার রসুলের অনুসরণ মূলত আল্লাহর অনুসরণ। আমার রসুলকে কষ্ট দেওয়া মূলত মওলাকে কষ্ট দেওয়া। কামলিওয়ালা বলে মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারকু বাইনান নাস, আমি নবী মানুষের মধ্যে পার্থক্যকারী। সাহাবায়ে কেরাম বলে নবীগু বুঝায়া দেন। আমার কামলিওয়ালা বলে যারা আমার কদমে এসেছে তারা জান্নাতের পথে রওনা হয়েছে, যারা আমার কদম ছেড়ে দিয়েছে তারা দুনিয়াতে জাহান্নামী হয়ে গেছে। এটা বুখারীর 27তম পারা। আমার রসুল মসজিদে নববীর মিম্বরে এই মাহফিল করতে দেরি, আমার মাওলা ওহী নাজিল করতে দেরি করে নাই। হাবিব, আপনি আপনার পরিচয়ে বললেন মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারকু বাইনান নাস, মানুষের মধ্যে পার্থক্যকারী। কিন্তু আপনি যেই মজলিসে বসে আছেন ওই মজলিসে সাহাবীও আছে, আবার মুনাফিকও আছে। আছে না নাই? বলছে সিদ্দিক আকবরও আছে, আব্দুল্লাহ ইবনে উবাইও আছে, ফারুক আজমও আছে, আব্দুল্লাহ ইবনে জিল খুয়াইসারাও আছে, উসমান জুন্নুরাইনও আছে, কাতেলে উসমানও আছে, মাওলায়ে কায়নাত মাওলা আলীও আছে, আবার খারেজিও আছে, হুসাইনও আছে, আবার এজিদও বসে আছে। আছে না নাই? রসুলের প্রোগ্রামে। তো আল্লাহ বলে হাবিব, আপনি তো পরিচয় দিয়েছেন যে আপনি ফরক, আপনি পার্থক্যকারী। কদমে আসলে জান্নাত, কদম চাললে জাহান্নাম। আপনার মজলিসে সাহাবীও আছে, মুনাফিকও। হাবিব বলেন আমি জানি তো কোনটা সাহাবী কোনটা মুনাফিক, জানবই না কেন? আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, সমস্ত জ্ঞান ও ভান্ডার তুমি মালিক তো আমারই দিয়ে দিয়েছো। সেজন্য যা কিছু লাগে রসুল থেকে নিতে হয়। কার থেকে নিতে হয়? যা লাগে নিতে হবে কার থেকে? কেন? আল্লাহ বলেছেন ইন্না আ'তাইনা কাল কাউসার, হাবিব আমি আপনাকে কাউসারের মালিক করেছি। আর কামলিওয়ালা রসুল বলছে আনা কাসেমন,
আমি বন্টনকারী, ওয়াল্লাহু ইউতি, দেওয়ার মালিক আল্লাহ। তা নিতে হয় কার থেকে? যেন বুখারী শরীফ খুললে যার নাম বেশি আসে ওনার নাম সৈয়দুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। হাদিসের পৃষ্ঠা উল্টাবেন, সেখানে লেখা আছে আন আবি হুরায়রা, আন আবি হুরায়রা। নবীর সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন উনি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আপনি যদি বুখারী শরীফ খোলেন, ওনার জীবনী যদি পড়েন, উনি নিজেই বলছে আমার মুখস্থ শক্তি ভালো ছিল না। অনেকের জেহেন মুখস্থ শক্তি কি হয় না, ভালো হয় না। অনেকে 1 ঘন্টা পড়লে 3 পৃষ্ঠা মুখস্থ করে, অনেকে সারাদিন পড়ে আধা পৃষ্ঠা মুখস্থ করে সকালবেলা উঠলে আবার ভুলে যায়, হয় কি হয় না? সৈয়দুনা আবু হুরায়রা বলে আমি নবীর পিছে পিছে, নবী যেখানে আমি, রসুল মসজিদে আমি মসজিদে, রসুল বাজারে আমি বাজারে, রসুল জিহাদে আমি জিহাদে, রসুল রাস্তায় আমি রাস্তায়। সারাদিন কামলিওয়ালার কথা শুনি। সকালে শুনলে জোহরে বলি, জোহরে শুনলে আসরে বলি, আসরে শুনলে রাতে বলি, রাতে শুনলে সকালে বলি। নবীজির কথা শুনি কিন্তু আমি মনে রাখতে পারি না। অনেক সাহাবায়ে কেরাম ব্যস্ত ছিলেন, 1 সপ্তাহ 1 মাস পর নবীজির কদমে আসতেন, সরাসরি রসুলকে প্রশ্ন করতেন না। কেন? তা আদবের জায়গা, আদবের জায়গায় বেয়াদবি হলে ঈমান থাকবে। তো সাহাবায়ে কেরাম সরাসরি এসে বলতেন আবু হুরায়রা তুমি তো রসুলের সাথে সাথে আছো, কামলিওয়ালা এই বিষয়ে কিছু বলেছে? সৈয়দুনা আবু হুরায়রা বলেন হ্যাঁ বলেছে, তবে আনা নাসিতু, আমি ভুলে গেছি। আরেকজনে বললেন এই মাসআলা আমার নবী সমাধান কি দিয়েছে? হ্যাঁ দিয়েছে, আনা নাসিতু, আমি ভুলে গেছি। কোরআনের তাফসীর এটা কি করছে? হ্যাঁ করছে, কিন্তু আনা নাসিতু, আমি ভুলে গেছি। সাহাবায়ে কেরাম বিরক্ত হয়ে গেছে। আবু হুরায়রা তুমি নবীর কদমে কদমে হাঁটো, নবীজির কথা মনে রাখতে পারো না, সময় লস না করে সরে যাও। যে মনে রাখতে পারে আমরা কামলিওয়ালার কদমের নিচে তাকে দিয়ে দেব। তুমি কি হয়ে যাও, সরে যাও, আরেকজন থাকবে রসুলের পাশে। সৈয়দুনা আবু হুরায়রা বলেন দুনিয়া ছাড়তে পারবো, নবীর কদম তো ছাড়তে পারবো না। আমার নলেজ কম হতে পারে কিন্তু রসুলের প্রেম তো কম নেই। তো ভুলে যায়, এটা তো সত্য। মসজিদে নবীর কোনায় বসে সুখের পানি ছেড়ে দিয়েছে। রহমতের নবী ঢুকছে মসজিদে, ফিরে দেখে আবু হুরায়রা কাঁদে। নবী তার সইতে পারে না, ডাক দিলেন আবু হুরায়রা তাল, আবু হুরায়রা আমার বুকে আসো। সৈয়দুনা আবু হুরায়রা আসলেন। কামলিওয়ালা বলে ক্ষুধা লাগছে? আবু হুরায়রা বলেন না। কেউ বকা দিছে? সে না। কেউ মারছে? সে না। কষ্ট পেয়েছ? সে না। তো কাঁদো কেন? সৈয়দুনা আবু হুরায়রা কামলিওয়ালার হাত মোবারক ধরে ফেলেছে। নবী গো আমি জান কোরবান করে দিতে পারবো, আপনি নবীরে ছাড়তে পারবো না। আমার রসুল বলেন কি হয়েছে বলবা তো? আমি তো আপনার পিছনে পিছনে থাকি, আমার তো কোনো ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, বাংলো, আমি তো এগুলার পিছনে ঘুরি নাই, আমি তো কামলিওয়ালার কদমে কদমে ঘুরেছি। নবী গো আপনার সাহাবায়ে কেরাম কেউ 1 সপ্তাহ পরে আসে, কেউ 1 মাস পরে আসে, অনেক মাসআলা তারা জানতে পারে না, আমার কাছে এসে প্রশ্ন করে। আপনি তো জানেন আমি ভুলে যাই, সকালে শুনলে বিকেলে বলি, বিকেলে শুনলে রাতে বলি, রাতে বললে রাতে শুনলে সকালে ভুলে যায়। আমার রসুলের সমুদ্রে ঢেউ মেরে উঠেছে, ডাক দিয়ে বললেন আবু হুরায়রার কি লাগবে? আবু হুরায়রা বলে সম্পদ নয়, টাকা নয়, বাংলো নয়, বিল্ডিং নয়, আমার নবীর কদমে থাকার জন্য এলম লাগবে, এলম লাগবে। নবী গো আমার এলম দেন। কার কাছে চাইছে? শিরিক হয়ে গেছে, বুখারী শিরিক হয়ে গেছে, বেদাত হয়ে গেছে। তা আমার রসুলের বলা দরকার আবু হুরায়রা কি শিখাইছে তোমারে? তোমারে আমি তৌহিদ শিখাইছি, তুমি আমার কাছে এলম খুঁজো, বিদাত শিরিক আল্লাহর কাছে চাও, এটা বলা দরকার ছিল না? আমার নবী হাসি দিয়ে বলে আবু হুরায়রা ঠিক জায়গায় তালাশ করেছ, রুমালটা বিছাও তো। সৈয়দুনা আবু হুরায়রা রুমাল বিছালেন।
কামলিওয়ালা মুঠ মধ্যে কি দিয়েছে? আবু হুরায়রা বলে আমি জানি না। মুঠ দেওয়ার পর বললেন বুকে লাগাও। তো যখন বুকে লাগাইলাম রুমাল, সেদিন থেকে কামলিওয়ালার জহেরি পর্দা পর্যন্ত একটা হাদিসের শব্দও আমি আর ভুলে যাই নাই। রসুল এলম দিতে পারে কি পারে না? পারে। রসুল সব দিতে পারে কি পারে না? রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাস্তাহদি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহ ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له وله الملك ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله ونبيه وصفيه وحبيبه بلغ الرسالة وأدى الأمانة ونصح للأمة وكشف الغمة وجاهد في سبيل الله حتى آتاه اليقين وتركنا على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك الصلاة والسلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله وعلى آلك وأصحابك يا رحمة للعالمين রাত অনেক গভীর হয়ে গেছে। যেখানে আমার ঘুম পাচ্ছে সেখানে আপনাদের অবস্থা ভালো হবে এটা আশা করা যায় না। আমি গভীর রাত জেগে মাহফিল করি না, কিন্তু যখন আমির বান্ডার দরবার শরীফ বলেছেন না বলাটা বেয়াদবি হয়ে যাবে। কারণ আমিরুল আউলিয়ার কদম থেকে আওয়াজ আসলে আমরা না বলাটা আমাদের জন্য বড় বেয়াদবি হয়। কারণ খায়রাত তো ওনাদের থেকে আসে। তো যাদের থেকে আসান নিয়ামত দিয়ে আমরা সুন্নিয়তের বাগান এর কাজ করি, ওনাদের দফতরে না বলতে পারি না। তাই গভীর রাত হলেও গোলাম হিসেবে হাজিরি দেওয়া এটাই আমার নিয়ত, কথা বলা আমার নিয়ামত নয়। কারণ অনেক জায়গায় মাহফিল করতে হয়, অনেক জায়গায় নিয়ে যেতে হয়। এখানে বলতে আসি নাই, এখানে আমিরুল আউলিয়া থেকে ফয়েজ নিতে এসেছি। তো সবাই গভীর রাত যখন, রাত মানে প্রেমের রাত, দিন হলে আওয়াজ হয়, শব্দ হয়, হট্টগোল হয়, দিনে প্রেম হয় না। আল্লাহ বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম। হাবিব চাইলে আপনাকে মেরাজে ফজরেও নিতে পারতাম, জোহরেও নিতে পারতাম, আসরেও নিতে পারতাম,
মাগরিবও নিতে পারতাম, এশাতেও নিতে পারতাম, কিন্তু নেই নাই। কেন? সে গভীর রাত যখন হয়ে গেছে, বিশ্ব যখন নিস্তব্ধ হয়ে গেছে, হাবিব মাহবুবের প্রেম শুরু হয়ে গেছে। তো গভীর রাত হচ্ছে প্রেম। যেমন এখন রাত গভীর হয়ে গেছে, আমার কামলিওয়ালা রসুল বলেন, রাত যখন গভীর হয়ে যায়, প্রথম আসমান থেকে রহমতের আওয়াজ আসে, বান্দা সবাই তো ঘুমিয়ে গেছে, কেউ কি আছে যে আমারে ডাকবে? ডাকতে দেরি, মাওলা উত্তর দিতে দেরি করব। এমন সময়ে আমরা আছি। সবাই একটু দরুদ শরীফ পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি নূর মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আঞ্জুমানে রহমানিয়া সৈয়দিয়া আমির ভান্ডারী কেন্দ্রীয় পর্ষদের আয়োজনে হাদিয়ে জামান শাহিন শাহ হজরত মৌলানা সৈয়দ মোহাম্মদ আবু সৈয়দ শাহ আমির ভান্ডারী কুদ্দিসা সিররুহুল আজিজ বাবাজান কেবলার 25তম বেসাল বার্ষিক ওরস শরীফ উপলক্ষে পবিত্র মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খাতমে বুখারী শরীফ এর অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন গাউসিয়া রহমান মঞ্জিলের সাজ্জাদানশীন হজরত মৌলানা সৈয়দ মোহাম্মদ শহীদ শাহ আমির ভান্ডারী মুদ্দাজিল্লুল আলী সহ উপস্থিত আওলাদে আমির ভান্ডার এবং আমার প্রাণপ্রিয় নবী প্রেমিক ওলি প্রেমিক ভাইরা, আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একদিকে উরসে পাক, অন্যদিকে ঈদে মিলাদুন্নবী, নিয়ামত দুটো একসাথে মিলে গেছে। আল্লাহ কোরআনে বলেছে মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান, দুটো সমুদ্র মিলে একাকার হলে যেরকম হয়ে যায়, আজ আমির ভান্ডারে দুই সমুদ্র এক হয়ে গেছে। তো যেহেতু গভীর রাত, আমি কথা বলবো সংক্ষিপ্ত, একটু আলোচনা বোঝার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ। তাকবীর দাও। প্রিয় আশিকান মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমধ্যে মঞ্চে তশরিফ এনেছেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমির ভান্ডার দরবার শরীফ গাউসিয়া রহমান মঞ্জিলের সম্মানিত সাজ্জাদানশীন আওলাদ আমির
पीरे तरीकत शाह सूफी मौलाना सैयद शहीद शाह अमीर भंडारी मद्दा जिलहुल अली बाबाजान किबले आलम मंचे तशरीफ এনেছেন हुजूर किबला के महफिल अंजुमान रहमानिया सैयद आमीर भंडारी केंद्रीय परिषদের সকল সদস্যবৃন্দ আশেক ভক্তবৃন্দের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ অভিনন্দন জ্ঞাপন করছি। সবাই বলে মারহাবা। আজকের সদরে জলসা মেহমান আলা আমাদের মাঝে তশরিফ আবরি করেছেন। চেয়ারটা খালি ছিল বিদায় অপরিপূর্ণ ছিল। হুজুরের তশরিফে মেহমানও আজ পরিপূর্ণ হয়েছে, মেহমান এর আয়োজনও পরিপূর্ণ হয়েছে। তকবীর সম্মানিত মেহমান, ঐতিহ্যবাহী সাতগাছিয়া দরবার শরীফের নায়েবে সেজদানশীন, আপনাদের আমাদের সকলের সুপরিচিত রৌনকে আহলে সুন্নাহ মুজাহিদিন মিল্লাত হযরত আল্লামা আলহাজ মুফতি সৈয়দ হুজ্জাতুল মুবাল্লিগ সুলতানপুরি সাহেব কিবলা মাদ্দা জিলহুল আলী হুজুর মঞ্চে তশরিফ এনেছেন। হুজুরের খেদমতে আঞ্জুমানে রহমানিয়া সৈয়দ আমির ভান্ডারী কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ অভিনন্দন জ্ঞাপন করছি। সবাই বলে মারহাবা। ওই যে বললাম রাত যত গভীর হবে প্রেম তত কি হবে, গভীর হবে। চেয়ার খালি ছিল, এখন আর চেয়ার কি নাই, খালি নাই আলহামদুলিল্লাহ। মঞ্চ রৌনক হয়েছে। আমার ভাইজান উনি অনুরোধ করেছেন, আদেশ করেছেন যেন গভীর রাত হলেও আমি একটু আসি। তো আমি না বলতে পারি না। আগে বললাম আমিরুল আউলিয়ার দরবারে না করলে বেয়াদবি হয়ে যাবে। তো ওই বেয়াদবি খাতায় যদি নাম চলে আসে সুন্নিয়তের কাজগুলো অপরিপূর্ণ হয়ে যাবে। কারণ আউলিয়ায়ে কেরামের ফয়েজ দিয়েই আমাদের রাস্তাটা কি হয়েছে, পরিপূর্ণ হয়েছে। তো যেহেতু আলহামদুলিল্লাহ হযরতগণ এসে গেছেন, আমার টাইমও আমি আস্তে করে যে কোনো সময় ছেড়ে দেওয়ার একটা অধিকার এসে গেছে আলহামদুলিল্লাহ। এখন গভীরভাবে খেয়াল করবেন।